এটা নির্বাচন কমিশনের জমিদারি। এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না। আমরা হিয়ারিং বন্ধ করেছি। বয়স্ক মানুষের হয়রানি মানছি না, মানব না। মরণ কামড় দেওয়া শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের তৃণমূল কংগ্রেস। কি ভেবেছিলেন আপনারা তৃণমূল কংগ্রেস এত সহজে হার মেনে নেবে? তারা ভালো করেই জেনে গেছে ইতিমধ্যে 58,20,000 ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেছে। 294টা অ্যাসেম্বলি সিট, বিধানসভা আসন, গড়ে কত করে হচ্ছে? প্রায় 20,000 করে। আমি বারবার যেটা আমি আপনাদের বলেছি, 2021-এ তৃণমূল কংগ্রেস জিতেছিল, প্রায় 63টা আসনে জিতেছিল বিজেপির থেকে মাত্র 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে। 20,000 ভোটারের নাম বাদ চলে গেছে পার অ্যাসেম্বলিতে। তৃণমূল কংগ্রেস বিপদ সংকেত আগেই পেয়ে গেছে। তারা যে আর এই রাজ্যে নির্বাচনে ফিরছে না সেটা তারা এমনিতেই বুঝে গেছে। মানুষ পরিবর্তন চাইছে, কোনো মানুষ তৃণমূলকে এখন আর ভোট দেবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভুয়ো ভোটারদের ছাপ্পা ভোটে নির্ভর করছিল, সেই ভুয়ো ভোটারগুলোকে আটকানোর জন্য মরণ কামড় দিচ্ছে। লড়াইটা এখন এই রাজ্যে ইলেকশন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস। বিজেপি কোথায়? বিজেপি বিএল এর নাম করে 56,000-এর কাছাকাছি বিএল এ খাতায় কলমে দেখাতে পারে, লোকগুলোকে মাঠে নামাবে কি করে? সংগঠন নেই বেশিরভাগ জায়গায়। তাই এই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে লজ্জাজনক কাণ্ডগুলো তৃণমূল ঘটিয়ে চলেছে সেগুলোকে কাউন্টার করতে বিজেপির নেতাকর্মীরা জেলায় জেলায় পারছে না। খুব দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে। এবং তাই লড়াইটা এখন নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস। এসআইআর ঢুকে বাধা দিয়ে বন্ধ করে দিল তৃণমূলের হুগলির নেতা অসিত মজুমদার, এবং তার দাবি হচ্ছে বিএল এরা নেই কেন? বুথ লেভেল এজেন্টরা, তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের শুনানিতে হাজির থাকতে হবে। ইলেকশন কমিশনের নির্দেশ হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার অব্দি হাজির থাকবে না। শুনানি হিয়ারিং কারা করবে? ইআরও এবং এইআরও। ইআরও মানে হচ্ছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, সেই সঙ্গে থাকবেন এইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। পুরো ব্যাপারটা দেখবেন ডিইও মানে জেলার জেলা শাসক। কোনো রাজনৈতিক দলের কেউ থাকবে না, বিএলওরাও থাকবে না, বুথ লেভেল অফিসাররাও থাকবে না যারা এসআইআরটা করে ফর্মগুলো জমা দিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে দিয়েছেন। তিনি তৃণমূলের ভার্চুয়াল সভায় পরিষ্কার বলে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমাদের বুথ লেভেল এজেন্টদের রাখতে হবে। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খেপিয়ে দিলেন, যেটা তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর করে থাকেন, মানুষকে খেপিয়ে দেন কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে, কখনো দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে, কখনো বিএসএফ এর বিরুদ্ধে, কখনো ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এই নোংরা রাজনৈতিক দলটাকে আপনারা কিভাবে ভোট দেন আমি অন্তত বুঝে উঠতে পারি না। যে এত নোংরা, দুর্বিনীত, সংবিধান বিরোধী, দেশ বিরোধী তৃণমূল দলটাকে কোন সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত মানুষ ভোট দিতে পারে বলে আমার মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় খেপিয়ে দিলেন, তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়। হুগলিতে দেখলাম, ডায়মন্ড হারবারে দেখলাম, মেদিনীপুরে দেখলাম, বিভিন্ন জায়গায় এই যে হিয়ারিং শুরু হয়েছে, 30-32 লক্ষ মানুষকে হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে, সেই হিয়ারিং বন্ধ করার চক্রান্ত চলছে। প্রথমে আমরা দেখলাম এই হুগলিতে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, সেখানে শুনানি চলছিল এবং সেখানে বিএলএ, তৃণমূলের বিএলএ বুথ লেভেল এজেন্ট নেই বলে গিয়ে শুনানি বন্ধ করে দিল। জোরজার মুলুকতার। পাহারা দিচ্ছে কারা? তৃণমূলের পুলিশ। তৃণমূলের পুলিশ তৃণমূলের বিধায়ককে কিছু বলতে পারবে না। তৃণমূলের পুলিশ তৃণমূল বিধায়কের ছেলের হাতে মার খেয়ে যাবে, কিছু করতে পারবে না। তৃণমূলের পুলিশ তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডলের কাছে গালাগাল খাবে, অনুব্রত মণ্ডল তৃণমূলের পুলিশকে মা বউকে খাটে নিয়ে যাওয়ার কথা বলবে, তাও কিছু করতে পারবে না। পুলিশের কি অবস্থা! লাজ লজ্জা মান সম্মান থাকলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হয়ে কাজ করাটা খুব মুশকিল ব্যাপার। এবং আজকে এই অসিত মজুমদার বিধায়ক তৃণমূলের গিয়ে শুনানি কার্য বন্ধ করে দিল। চুচুড়া মগরা ব্লক অফিসে অসিত মজুমদার পৌঁছে গেলেন লোকজন নিয়ে, শুনানি বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করলেন। পরিষ্কার বলে দিয়েছেন মমতা, অভিষেক বলে দিয়েছে তৃণমূলের এজেন্ট যে কেন্দ্রে থাকবে না সেই কেন্দ্রে শুনানি করতে দেওয়া যাবে না। মগের মুলুক। আর আমাদের রাজ্যে এটা হচ্ছে পিসি ভাইপোর মুলুক। কতদিন সহ্য করবেন আপনারা? অসিত মজুমদার সংবিধানের বিরোধিতা করে, দেশ বিরোধিতা করে শুনানির কাজ বন্ধ করে দিল। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থার কাজ বন্ধ করে দিচ্ছে। কি হওয়া উচিত ছিল? কোমরে দড়ি বেঁধে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারকে জেলে পড়া উচিত ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনোদিন করবে না। কি হলো দেখুন আপনারা। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে।
যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা পাসপোর্ট রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা 2002-এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই। বাইরে দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে? নির্বাচন কমিশনের কথাই হবে? আমাদের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই যে BLA 2 তারা কেন হিয়ারিংয়ে থাকবে না? স্বচ্ছতা যদি আনতে হয় BLA 2-দের রাখতে হবে। BLA 2-দের না রেখে কোনো হিয়ারিং করা যাবে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব। কোমরে দড়ি বেঁধে জেলে পুরতে হবে, কারণ দেশের কাজে বাধা দিচ্ছেন অসিত মজুমদার, তৃণমূলের বিধায়ক। সংবিধানের কাজে বাধা দিচ্ছেন, ভোটার তালিকা সংশোধনের কাজে যে বাধা দিচ্ছে সে দেশ বিরোধী কাজ করছে। তাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে জেলে পুরতে হবে অসিত মজুমদারকে। আমি ইলেকশন কমিশন আধিকারিকদের আগেই বলেছিলাম, এই রাজ্যে ড্রাস্টিক স্টেপ না দিলে তৃণমূলের রাজত্ব আপনারা কিছু করতে পারবেন না। যদি ইলেকশন কমিশন অন্তত এই রাজ্যের হালটা বুঝে 4 জন BLO বুথ লেভেল অফিসারকে জেলে পুরতে পারতো, 5 জন জেলা শাসককে যারা তৃণমূলীদের হয়ে কাজ করলো জেলে পুরতে পারতো, তাহলে এই দিনটা দেখতে হতো না। এখন ইলেকশন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন শুনানিতে সবাইকে রাখতেই হবে, এবং তার জন্য ভাইপোর এলাকার ডায়মন্ড হারবারেও আজকে বিক্ষোভ হলো। একদম শুনানির মধ্যে তৃণমূল নেতা কর্মীরা ঢুকে গেলেন, শুনানিতে বাধা দিলেন, হইচই শুরু হয়ে গেল। দেখুন ডায়মন্ড হারবারের দৃশ্য। বয়স্ক মানুষের হয়রানি মানছি না, মানবো না। বয়স্ক লোকেদের বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে। ফিরহাদ হাকিম চলে গেলেন চেতলা বয়েজ স্কুলে, তার যাবার কথাই নয় সেখানে। সেই শুনানিতে শুধু ERO এবং AERO থাকবেন। ফিরহাদ হাকিম চলে গেলেন সেখানে, ঝামেলা এখনো হয়নি। তিনি কি জন্য গেলেন, তাকে কেন ঢুকতে দেওয়া হলো? শুধুমাত্র মেদিনীপুর, ডায়মন্ড হারবার, এই হুগলি ছাড়া সব জায়গায় শুরু হয়ে গেছে। কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সমস্ত টিভির ক্যামেরার সামনে প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন শুনানির সময় তৃণমূলের এজেন্টদের রাখতে হবে। এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবিধানের নামে শপথ নেওয়া একজন সাংসদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া যাবে না, এটা বাংলার মানুষের প্রশ্ন থাকবে, এবং বাংলার মানুষের এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনকে কিন্তু দিতে হবে। অসিত মজুমদারের এত সাহস বেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু করে না, কিন্তু নির্বাচন কমিশন কি করে সেটাই দেখার। দেশের কাজে বাধা দিচ্ছে, নির্বাচন কমিশনের কাজে বাধা দিচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিচ্ছে। জেল ছাড়া তৃণমূলের বিধায়ক অসিত মজুমদারের এই মুহূর্তে কোনো কিছুরই দরকার নেই, তাকে জেলে পুরতে হবে। কারণ তৃণমূল নেতাদের জন্য একটা আইন, বাকি সাধারণ মানুষের জন্য একটা আইন, এটা এই রাজ্যে আর কতদিন আমরা সহ্য করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিং এ তৃণমূলীদের বললেন পরিষ্কার যে শুনানি কেন্দ্রে তৃণমূলের এজেন্টের উপস্থিতি রাখতে হবে, নাহলে কিন্তু শুনানি করতে দেওয়া হবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশ সঙ্গে সঙ্গে এই অসিত মজুমদাররা ঝামেলা করতে চলে গেলেন। মগরা ব্লক অফিসে, ডায়মন্ড হারবারে ঝামেলা শুরু হলো, মেদিনীপুরে ঝামেলা শুরু হলো, ফিরহাদ হাকিম চলে গেলেন চেতলা বয়সে। কতদিন সহ্য করবো আমরা? তৃণমূল নেতাদের জন্য একটা আলাদা আইন, রাজ্যের সাধারণ মানুষের জন্য একটা আইন, কতদিন সহ্য করবো আমরা? আপনারা এত দেখার পরও যদি সভ্য শিক্ষিত মানুষ হন, গায়ে যদি মানুষের চামড়া থাকে, তৃণমূলকে ভোট দিতে পারবেন? কতদিন সহ্য করবেন? মানুষ হলে তৃণমূলের এই অত্যাচার, এই দেশ বিরোধী কাজকর্ম সহ্য করা যায়? সম্ভব সেটা? নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং জেলা শাসকদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কোন রাজনৈতিক দলের এজেন্টকে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে পরিষ্কার ন্যাসসাত করে দিয়েছে নির্বাচন কমিশন, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যেটা বলছে, কোন তৃণমূলের এজেন্টকে শুনানিতে ঢুকতে দেওয়া হবে না। আজকেই নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পরিষ্কার জেলায় জেলায় জেলা শাসকদের কাছ থেকে নির্দেশ গেছে, শুনানি কেন্দ্রে BLA রা ঢুকবেন না,
বিএলওরা ঢুকবেন না, কোন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ঢুকবেন না, শুনানি যাতে বন্ধ না হয় সেই নিয়ে নির্দেশ গেছে জেলা শাসকদের কাছে। কিন্তু জেলা শাসকদের নির্দেশ দিয়ে কি হবে? নির্বাচনী আধিকারিকের দপ্তরকে, মনোজ আগরওয়ালের দপ্তরকে, সুব্রত গুপ্তর দপ্তরকে এবার ড্রাস্টিক স্টেপ নিতে হবে। অসিত মজুমদারকে জেলে পাঠাতে হবে। এরকম উস্কানিমূলক মন্তব্য করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিচ্ছু হবে না। নাহলে এরকম জেলায় জেলায় এইরকম হিয়ারিং এ তৃণমূলের কর্মী সমর্থকরা বাধা দেবে যদি তাদের মাথাগুলোকে জেলে পোড়া না যায়। তৃণমূল উস্কানি দেবে, তৃণমূল প্ররোচনা দেবে, সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেবে, সংবিধানের নামে শপথ নেওয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দেবে, উস্কানি দেবে, আর নির্বাচন কমিশন চোখে ঠুলি পরে বসে থাকবে আর জেলা শাসকদের ঘাড়ে দায়ী দায়িত্ব চাপিয়ে দেবে। এটা চলতে পারে না। জেলা শাসকরা তো প্রশ্ন করবে আপনারা কি করছেন? অসিত মজুমদার হিয়ারিং বন্ধ করে দিল, তাকে জেলে পোড়ার ব্যবস্থা করতে পারবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন প্রকাশ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছে প্রকাশ্যে, সাংবিধানিক পদে থেকে যারা দেশ বিরোধী কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আপনারা কি করতে পেরেছেন? জেলা শাসকরা যদি প্রশ্ন করে বাংলার নির্বাচনী আধিকারিকের দপ্তরকে, তখন তারা কি উত্তর দেবে? কি ব্যবস্থা নিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন বা স্পিকারের কাছে অনুমতি নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার জন্য? এত প্রতিদিন মিথ্যা কথা বলে উস্কানি দিচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিলেন বিএলএ ছাড়া কাজ করতে হবে না, কাজ করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন যে আপনার একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে উস্কানিমূলক মন্তব্য করছেন। অসিত মজুমদারকে জেলে পাঠাতে পারবেন? জেলে যদি পাঠাতে না পারেন অসিত মজুমদারকে, তাহলে এই রকম জেলা শাসকদের শুধুমাত্র নির্দেশিকা জারি করে কিছু লাভ হবে না। জেলা শাসকদের হাতে কি ক্ষমতা আছে? কি করবে তারা? তৃণমূলের নেতা কর্মীরা যদি বিক্ষোভ দেখিয়ে শুনানি বন্ধ করে দেয়, জেলা শাসক কি করবে? পুলিশ তো মমতার হাতে। আর সবচেয়ে বড় যেটা আমরা লক্ষ্য করছি, বাংলার মিডিয়া, নবান্নে 14 তলার বিজ্ঞাপন বা মিডিয়া নির্লজ্জভাবে বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য তৃণমূলের দালালি করতে নেমে পড়েছে। বড় বড় কাগজে হেডিং, কাগজের যে অনলাইন এডিশন আছে হেডিং, প্রথমে মস্তিষ্কে স্ট্রোক, তারপরে হার্ট অ্যাটাক, লাঠিতে ভর দিয়ে বৃদ্ধাও হাজির হলেন কমিশনে, দুর্ভোগ শুনানির দ্বিতীয় দিনেও। এটা হচ্ছে বাংলার একটা মেইনস্ট্রিম মিডিয়ার হেডার। নির্বাচন কমিশন, আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর বারবার বলছে যে যাদের বয়স 85 বছরের বেশি, যাদের কোনো শারীরিক অসুস্থতা আছে, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, যারা নির্বাচন কমিশনের হিয়ারিং এ যেতে পারবেন না, তারা বিএলও কে জানালেই তাদের বাড়িতে শুনানির ব্যবস্থা হবে। কিন্তু ওদিকে তৃণমূলের তরফ থেকে আর বাংলার মিডিয়া থেকে নির্লজ্জভাবে যে দালালিটা শুরু হয়েছে, তাতে এটা প্রমাণ করার চেষ্টা চলছে যে মানুষের অসুবিধা হচ্ছে, মানুষকে শুধুমাত্র বিনা কারণে হ্যারাস করা হচ্ছে। এটা হচ্ছে বাংলার মিডিয়ার ভূমিকা। নবান্নের বিজ্ঞাপন পেয়েছে, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কথা বলতে হবে। বিশাল কপি লিখে ফেললো, বাজারি পত্রিকাগুলো বিশাল কপি লিখে ফেললো, ইনহেলার হাতে অপেক্ষায় বৃদ্ধা, মস্তিষ্কে স্ট্রোক, হার্ট অ্যাটাক, তাও লাঠি ভর দিয়ে চলে এসছে। কে আসতে বলেছে? নির্বাচনী আধিকারিকের দপ্তর এই তৃণমূলের মিথ্যা বোঝানো, ভুল বোঝানো, এক শ্রেণীর বিএলও তারাও এই সমস্ত যারা বয়স্ক মানুষ তাদেরকে কোনো ইনফরমেশন দিচ্ছে না, তারা পরিষ্কার নির্বাচন কমিশনের বিরোধিতা করে তৃণমূলের হয়ে কাজ করছে। তারা এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা যাদেরকে বাড়িতে হিয়ারিং এর কথা বলেছে নির্বাচনী আধিকারিকের দপ্তর, তাদেরকে জোর করে হিয়ারিং সেন্টারে নিয়ে আসছে। এই বিএলওদের বাঁদরামি বন্ধ করতে গেলে নির্বাচন কমিশনকে 4টে বিএলও কে জেলে পুরতে হবে, তবে বাঁদরামি বন্ধ হবে। আমি 1 মাস ধরে বলে আসছি, কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তর ভাবছে দেশের বাকি 11টা রাজ্যের মতন, যেখানে কোনো নড়াচড়াই নেই, কোনো খবরই নেই, কোনো হইচই নেই, সেই অনুযায়ী চলবে। তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এমনিতেই তো অপেশাদারের মতন কাজকর্ম, কোনো ভালো অ্যাপস নেই। যারা অ্যাপস নিয়ে কাজ করে তারা নির্বাচনী আধিকারিকের দপ্তরের এই অ্যাপস নিয়ে হাসি ঠাট্টা শুরু করেছে, তাতেও 58 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু নির্বাচনী আধিকারিকের দপ্তরের বিরুদ্ধে তৃণমূল যে প্রচারটা করে দিচ্ছে, বাংলার মানুষকে হ্যারাস করে দিচ্ছে, তার জন্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি করছে সেটা এখন দেখার। কারণ বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপনে চলে, নির্বাচনী আধিকারিকের দপ্তরের এটা বোঝা উচিত যে মিডিয়া সেটাই বলবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেবে। তাই মিডিয়ার তরফ থেকে প্রচার হচ্ছে কার মস্তিষ্কে স্ট্রোক হয়েছিল চলে গেছে, কে ইনহেলাতে চলে গেছে, বৃদ্ধ বৃদ্ধরা হাজির হয়ে গেছেন, প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। বাংলার মিডিয়ার খবর, স্বাভাবিক ব্যাপার।
নবান্নের টাকা পেলে নবান্নের হয়েই খবর করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই খবর করতে হবে। কি হারে মিথ্যা ন্যারেটিভ নামাচ্ছে। সেই অনুযায়ী বাংলার মানুষের কাছে কি এই প্রচারটা নির্বাচনী আধিকারিকের দপ্তর পৌঁছে দিতে পেরেছে যে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের বাড়িতে শুনানি হবে, তাদেরকে কোথাও যেতে হবে না, যাদের শারীরিক অসুবিধা আছে, যাদেরকে ডাক্তার দেখানো হচ্ছে, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের বাড়িতেই শুনানি হবে। বাংলার মিডিয়াকে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন এটা নির্বাচনী আধিকারিকের দপ্তর এখনো বুঝে উঠতে পারেনি। ফলে এইরকম মিথ্যা ন্যারেটিভ চলছে। আমার মতন কয়েকজন শুধুমাত্র নির্বাচনী আধিকারিকের হয়ে আসল কথাগুলো বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। ফলে লড়াইটা এখন নির্বাচন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস শুরু হয়ে গেছে। কাঁপুনি শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। 58 লক্ষ নাম বাদ চলে গেছে। বাকি আর যদি 1 কোটির কাছাকাছি নাও যায়, যদি আরো 25-30 লাখ মানুষের ভুয়ো ভোটারের নাম বাদ যায়, যদি এটা 85 লাখের কাছাকাছি পৌঁছে যায়, নিশ্চিন্ত তৃণমূল বিদায় নিচ্ছে। আর তৃণমূলের ভোটে হারা মানে দলটার চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল দলটা। আপনারা কতদিন সহ্য করবেন এই চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া, সংবিধান না মানা, হিয়ারিং বন্ধ করে দেওয়া এই দুর্নীতিবাজ দলটাকে আপনারা কতদিন সহ্য করবেন? গায়ে মানুষের চামড়া থাকলে কেউ এত কিছু দেখার পরেও তৃণমূলকে ভোট দিতে পারে? যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন না, এই সমস্ত পাপের কর্মফল তাদেরকে অবশ্যই এই জন্মেই শোধ করে যেতে হবে। এত তোষণ রাজ, হিন্দুদের উপর অত্যাচার, এসব দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, কর্মফল, পাপের ফল, তৃণমূলের পাপের ফল আপনাদের প্রত্যেককে এই জন্মে শোধ করে যেতে হবে, এবং সেটাও খুব ভয়াবহ হবে। বাকি তৃণমূলের কি হবে সেটা তো বাংলার ভোটারদের উপর নির্ভর করছে। কি বলবেন আপনারা? গায়ে মানুষের চামড়া থাকলে কেউ তৃণমূলকে ভোট দিতে পারে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।